মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়া শুনবেন, অন্তরের কান দিয়া শুনবেন রে বাবা। ভূমিকা আমি নেব না রে বাবা। কত যুবক এই দুনিয়ার ভিতরে আসার পরে আজকে ওই মাকে আজকে বুড়ি বলে গালি দিয়া বাড়ির থেকে বের করে দেয়, আজকে বাবাকে বুড়া বইলা গালি দিয়া বাড়ি থেকে বের করে দেয়। যুবক, তুমি কি জানো ওই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে? যুবক, তুমি কি জানো ওই মা তোমার জন্য কত কষ্ট করেছে? আজ তুমি যেই বাবারে বৃদ্ধ বইলা গালি দাও, ওই বাবা তোমার জন্য সকাল বেলা রিস্কা নিয়ে বের হয়ে গেছে, আমি রিস্কা চালাবো, এই টাকা দিয়ে আমার সন্তানটারে মানুষের মতন মানুষ বানাবো, এই টাকা দিয়ে আমার সন্তানকে পড়াবো, আমার সন্তান বড় হইয়া এই টাকা দিয়ে পড়ার পরে বড় হইয়া আমার সন্তান আমাকে দেখাশোনা করবে। যুবকের মনের, যুবকের বাবার মনে কত তামান্না, আজকে কত আশা, কত বাবার আশা সন্তানকে নিয়ে বয়, কিন্তু ওই বাবা ওই সন্তান যখন বড় হয়ে যায়, ওই সন্তান যখন বিবাহ করে ফেলে, ওই বাবাকে সন্তানটা ভুলিয়া যায়, ওই মাকে সন্তান ভুলিয়া যায়। ও আমার ধুমকের যুবক, খবরদার খবরদার, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, মাকে কোনোদিন মাকে কোনোদিন এরকম ভাবে বৃদ্ধ বলিও না, বাবাকে কোনোদিন তুমি বৃদ্ধ বলিয়া গালি দিও না, কারণ ওই বাবা তোমার জন্য জান্নাত। আল্লাহর নবী বলে, ওই বাবার পায়ের নিচে, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। ওই বাবা মা তোমার জন্য জান্নাত, ওই বাবা মা তোমার জন্য জাহান্নাম। ওই বাবা মার খেদমত যদি তুমি করতে পারো, খোদার কসম আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। ওই বাবা মার খেদমত যদি তুমি করতে পারো, এই দুনিয়াতে তুমি কোনো জায়গায় যায় ঠকবে না, ঠকবে না, এই দুনিয়াতে সফলতা তুমি পাওয়া যাইবা। মায়ের দোয়া ছাড়া কিন্তু কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না। ও যুবক ভাই আমার, তুমি যত টাকা দামের চাকরি করো না কেন, মায়ের দোয়া নিয়ে সামনে এগিয়ে যাও, বাবার দোয়া নিয়ে সামনে এগিয়ে যাও, আমার আল্লাহ তোমার ভিতরে সফলতা দিয়ে দেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এ যুবক আমার, ওই বাবাকে আজকে বৃদ্ধ বইলা গালি দিও না, ওই মাকে আজকে বিদ্যা বইলা গালি দিও না। তুমি যখন ছোট ছিলা রে বাবা, তোমার বয়স যখন 2 মাস ছিল, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, তোমার মায়ের পেটে যখন তুমি এক বেলা নাথি মারা বন্ধ করে দিতা, তোমার মা পাগল হয়ে যাইতো, তোমার স্বামীরে কল দিয়ে বলতো, তোমার বাবারে কল দিয়ে বলতো, অপানের সবই অবর, আপনি কোথায়, তাড়াতাড়ি কইরা বাড়িতে আসেন স্বামী, আমার কলিজার টুকরা আজকে সারাদিন চলে গেছে, আমার কলিজার টুকরা আমার পেটে লাথি মারে নাই, আমার কলিজার টুকরা আমার পেটেতে নড়াও করে নাই, আমাকে তাড়াতাড়ি কইরা ক্লিনিকে নিয়ে যায় পরীক্ষা করেন আমার সন্তানটা কেমন আছে, আমি আমার সন্তানের খোঁজ আমি জানতে চাই। তোমার মা তোমার জন্য ছোটবেলায় যেরকম পাগল ছিল, আজকে তুমি যুবক ওই মাকে কেন বৃদ্ধ বইলা গালি দিয়া বাড়ি থেকে বের করে দাও রে যুবক? ওই বিবি পাইয়া তুমি আজকে তোমার জনম দুঃখিনী মাকে ভুলে গেছো, ওই সন্তান পাইয়া তুমি তোমার মাকে আজকে তুমি ভুলে গেছো। যুবক, লক্ষ টাকা খরচ কইরা যদি তুমি ওই বাইতুল্লাহর খেলাফ দইরা যদি হজ করো,
ওই হজ তোমার কবুল হয়েছে কি হয় নাই জানো না, তোমার এটাও জানা নাই। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মহাব্বতের নজরে, মায়ার নজরে ওই মা বাবার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ তার আমলনামায় হজ করার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাকে আমরা ভালোবাসবো কি বাসবো না? এই জোরে কোন। এই আপনার কথা কন না কেন? কষ্ট লাগে, খারাপ লাগে? ও আমার গোপালনগর যুবক, দিলের কান দিয়ে শুনবার বাবা, দুনিয়াটা কিছুই না। যেদিন তুমি ছোটবেলায়, যখন তুমি ছোট্ট ছিলা, তোমার বাবার হাত ধইরা ধইরা যখন তুমি বাহিরে যাইতা, তোমার বাবাকে তুমি বারবার বারবার ডাক দিয়া বলতা, বাবা গো, ওই যে আকাশে গাছের উপরে ওটা কি দেখা যায়? তোমার বাবা বলতো ওটা পাখি। তুমি আবার বলতা, বাবা ওই যে গাছের উপরে দাঁড়িয়ে আছে ওটা কি দেখা যায়? তোমার বাবা বলতো ওটা পাখি। তোমার বাবাকে তুমি তৃতীয় নাম্বার বলতে, বাবা ওই যে গাছের উপরে ওটা কি দেখা যায়? বাবা ডাক দিয়া বলতো, বাবা রে ওটা পাখি দেখা যায়। তুমি তোমার বাবাকে 3 বার জিজ্ঞাসা করেছো, 4 বার জিজ্ঞাসা করেছো, 5 বার জিজ্ঞাসা করেছো, তোমার বাবার রাগান্বিত হয় নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু তুমি যখন বড় হয়ে যাও, বৃদ্ধ বাবা যখন তোমাকে ডাক দিয়া কয়, ও সন্তান ওটা কি দেখা যায়? একবার বলার পরে বাবা যদি দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, তুমি সন্তান হয়ে বাবার উপরে চোখ রাঙিয়ে বলো, আমি জানি না। কিন্তু ওই ছোটবেলায় তোমার বাবা তো তোমাকে এমন কোনো কথা বলে নাই। বারবার বারবার তুমি জিজ্ঞাসা করেছো, তোমার বাবা বারবার তোমার প্রশ্নের উত্তর দিয়েছে। আজ ওই বাবাকে তুমি কেমনে বিদ্যা বলো রে যুবক? মা বাবার খেদমত করো, অবাধ্যতা সন্তান মা বাবার হইও না। কোন সন্তান যদি বাবা মাকে কষ্ট দেয়, বাবা মা যদি সন্তানের কষ্ট পায়া যদি শব্দ করে, আল্লাহর আরশে আজিম থর 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 করে কাঁপতে লাগে। ওই সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব এসে যায়। কোন সন্তানের উপরে বাবা মা যদি নারাজ হয়ে যায়, বেনারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়, স্বয়ং আল্লাহ ওই সন্তানের উপরে রাগ করে ফেলে। জোরে জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, অবাধ্যতা সন্তান হওয়া যাবে না, বাবা মার অবাধ্যতা সন্তান হওয়া যাবে না। আপনাদেরকে একটা ঘটনা শোনাই রে বাবা। আল্লাহর এক যুবক রাস্তার ভিতরে বসে আছে, খাওয়া নাই, ঘুম নাই, হাতটা কঙ্কাল হয়ে গেছে, চিকনের মতন চিকন হয়ে গেছে, কুঞ্চির মতন চিকন হাত হয়ে গেছে। রাস্তার পাশে বসে 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 খিদার যন্ত্রণায় ছটবট করে। এমন তো অবস্থায় রাস্তার পাশ দিয়ে একজন হুজুর যাচ্ছিলেন, মাওলানা সাহেব যাচ্ছিলেন, যা কয়, এ যুবক তুমি এখানে বসে আছো কেন? কি হয়েছে তোমার শরীরের এই অবস্থা কেন? তোমার হাতটা এত চিকন হয়ে গেছে কেন? তোমার শরীরটা এত কঙ্কালের মতন হয়ে গেছে কেন? তোমার বাড়ি কই? তুমি কি খাও না? হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমি সব কথার উত্তর আপনাকে দেব। হুজুর গো, আপনি আমার খাওয়ার ব্যবস্থা করবেন নি গো হুজুর? আপনি যদি আমারে খাইতে দেন, খানা খাওয়ানোর পর সব ঘটনা আমি আপনাকে বলবো। হুজুরটা খেয়াল করে মুখের দিকে চায়া দেখে, এটা কোনো অন্য সাধারণ যুবক নয়। এই যুবকের নাম ধইরা ডাক দিয়া কয়, যুবক তোমার নাম কি? এই কয়, হ্যাঁ আমার নামেই। তুমি কি সরকারি চাকরি করতা? কয়, জি হুজুর আমি সরকারি চাকরি করতাম। তুমি কি
30,000 টাকা বেতন পাইতা? কয় জি হুজুর আমি পাইতাম। তোমার বিবি কি সরকারি চাকরি করতেন? কয় হ্যাঁ আমার বিবিও সরকারি চাকরি করতেন। আজ তোমার এই অবস্থা কেন? তোমার তো টাকার অভাব ছিল না, অনেক টাকার মালিক তুমি, আজকে তুমি রাস্তার ভিতরে কেন আসছো? তোমার শরীরের উপরে এত পোকা কেন? তোমার শরীরটা কঙ্কাল হয়ে গেছে কেন? তোমার হাতটা বাঁশের কুঞ্চের মতন চিকন হয়ে গেছে কেন? বলো বলো বলো। কয় হুজুর সব ঘটনা আপনারে শোনাবো, আপনি তাড়াতাড়ি কইরা আমাকে খাওয়া দেন। হুজুর ওই যুবকটারে বাড়িতে নইয়া যায় বলে, পানের বিবি আমার ভিআইপি মেহমান আসছে, খানার ব্যবস্থা করো। বিবি সুন্দর কইরা মেহমান খানা গোসল করব, সুন্দর কইরা গজ মিছিল করিয়া সুন্দর করে একটা বাটিতে মেহমানের জন্য খানা দিয়েছে। যুবকটা তৃপ্তি মতো খানা খাইছে। হুজুর ডাক দিয়ে কয়, যুবক খানা খেয়েছো, ভালো লাগছে তোমার? জি হুজুর আমার বলো ভালো লাগছে। কেন তোমার এই অবস্থা কেন? তুমি কি আমারে বলবা? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার মা আমি যখন ছোট ছিলাম, আমার বাবা অ্যাক্সিডেন্ট কইরা মৃত্যুবরণ করে। আমার মা অন্য জায়গায় আর বিয়া বসে নাই। আমার মামা আমার মাকে নেওয়ার জন্য আসছে। চল চল চল, তোরে সুন্দর পাত্রর সাথে আমরা বিয়া দিয়ে দেব, চল। আমার নানু আমার মাকে নেওয়ার জন্য আসছে। আমার মা আমার মমতা কইরা, আমার টেনশন কইরা আমার মা কোথাও বিয়া বসে নাই। আমার মা দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করে নাই, আমাকে মানুষ বানাবে। আমার জন্য আমার মা তার যৌবনটা শেষ করে দিয়েছে। আমার মা কোনো জায়গায় বিয়া বসে নাই। হুজুর আমার মা পরের বাড়ি কাজ করে আমাকে লেখাপড়া করাইছে। ও হুজুর লেখাপড়া করানোর পর আমার মা একদিন আমাকে ডাক দিয়া কয়, ও বাবা আমি তোমাকে বিয়ে করাতে চাই, সুন্দর দেখে একটা মেয়ে আনতে চাই। হুজুর আমি আমার মাকে ডাক দিয়া কইলাম, মা গো আমি বিয়া করব। আমি যে জায়গায় চাকরি করি সেখানকার আমার একজন বান্ধবী, আমার একটা কলিগ রয়েছে, তাকে আমি অনেক ভালোবেসে ফেলছি গো মা। ও মা আমি আমার সেই বান্ধবীকে আমি বিয়া করতে চাই, আমি অন্য কোনো মেয়েকে বিবাহ করব না। মা ডাক দিয়া কয়, ঠিক আছে আগামীকাল তোমার বান্ধবীকে আমার বাড়িতে নিয়ে আসবা। সন্তান পরের দিন বান্ধবীর হাত ধইরা মায়ের কাছে নিয়ে আইসা কয়, মা গো এটাই হলো আমার বান্ধবী, আমি বিয়া করলে একাকে করব, এই বান্ধবী ছাড়া আমি কাউকে বিয়া করতে পারবো না। জনম দুঃখিনী মা ডাক দিয়া কয়, সন্তান যেই বিয়ে বিয়ার আগে পর পুরুষের হাত ধরতে পারে, যেই মিয়া পর পুরুষের হাত ধরে আমার বাড়িতে আসতে পারে, এই মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না, এই মেয়ে আমার ছেলের স্ত্রী হতে পারে না। আমি তোমার তাহাজ্জুদ গুজার মা, আমার পুত্রবধূ হবে আল্লাহওয়ালা নেককারিনী মহিলা। ও সন্তান আমি এই বিবাহ মানতে পারলাম না। যাও 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 যাও, তুমি যদি বিয়ে করো করো, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি এই মেয়েকে, আমি আলতা মডার্ন মেয়েকে আমি আমার পুত্রবধূ মানতে পারবো না। ছেলেটা মায়ের সাথে রাগ কইরা বাড়ির থেকে চলে যাইয়া একা 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 বিয়ে করলো। করার পর রাতের বেলায় বাসর ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজন যাইয়া ফেসবুকের মধ্যে অর্ডার দিয়া 2 প্যাকেট বিরিয়ানির অর্ডার করলো। মানুষ বাড়িতে কয়জন? 3 জন। অর্ডার করলো কয়টা? 2টা। মায়ের কোনো খোঁজ যুবকটা আর নিল না, মায়ের সাথে কথা বন্ধ করে দেয়। ও যুবক ভাইরা আমার, দিলের কান দিয়া শুনবা, ওই মাকে আর কয়দিন গালি দিবা? মার সাথে খারাপ আচরণ কইরা টিকে থাকতে পারবে না। যার এই দুনিয়াতে মা নাই তার মতন কপাল পোড়ার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে
করে নাই। যার মা বাবা আজও দুনিয়াতে বেঁচে আছে তার মতন সুখী আর কেউ নাই। ও যুবক, সন্তানটা স্বামী স্ত্রী দুইজন সংসার করতেছে হঠাৎ কইরা একদিন বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি তোমাকে বড় ভালোবাসি, অনেক মহব্বত করি। আমাদের টাইলসওয়ালা বাড়ি, এই বাড়ির ভিতরে বিদ্যা মানুষ থাকে, এটা আমার টাইলসের সাথে মানায় না, যায় না। তুমি তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দাও। তুমি যদি তোমার মাকে ঘর থেকে বাড়ির থেকে বের না করে দাও, আমি তোমার সংসার করব না, চলে গেলাম, তোমার মাকে নিয়ে তুমি থাকো। কি করবে বিবি? আমি তোমাকে ছাড়বো? আমি আমার মাকে ছাড়তে পারি, আমি আমার ঘরকে ছাড়তে পারি, বিবি আমি তোমাকে ছাড়তে পারবো না। কথা কন। এই যে একটা গান আছে, মাও পড়লে মাও পাওয়া যায়, বাবা মরলে বাবা পাওয়া যায়, কিন্তু বউ মরলে বউ পাওয়া যায় না। কথা কয় কি বলে না? বলেন, একটা বিবি যদি চলে যায় আরো 3টা বিবি আসবে, কিন্তু মা যদি আপনার চলে যায় কিয়ামত পর্যন্ত আপনার মাকে আপনি আর খুঁজে পাবেন না। কথা কন ঠিক কিনা? হ্যাঁ জোরে কন ঠিক কিনা? তাইলে ওই মাকে আজকে আপনি কষ্ট দিয়ে বিবি নিয়ে সুখে থাকতে চান মিয়া? কখনোই সুখে থাকতে পারবে না। এদিকে বিবি ডাক দিয়ে কয়, তুমি যদি তোমার মাকে বাড়ি থেকে বের করে না দাও, আমি আর তোমার সংসার করব না রে স্বামী। সন্তান কি করছে? জালিম সন্তান কি করছে? মায়ের চুলের মুঠি ধইরা মাকে মারতে মারতে বাড়ির থেকে বের করে দিয়েছে। এই পা দিয়া মায়ের পিঠে লাথি মেরে দিয়েছে, এই হাত দিয়া মায়ের চুলখানা ধরে মাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমার হাতে তো এমনি এমনি পোকা আসে নাই হুজুর গো, আমার পায়ে তো এমনি এমনি পোকা আসে না হুজুর, আমার হাত তো এমনি চেকন হয়ে যায় না, এই পা দিয়ে আমি মায়ের পিঠে লাথি মারছিলাম, এই হাত দিয়ে আমার মায়ের পিঠে আমি আঘাত করছিলাম। হুজুর গো, আমার মাকে বের করে দেওয়ার পরে আমার কি হয়ে গেল? আমি অফিসে গেলাম, আমার চাকরি চলে গেল, বিবির চাকরি লট। হুজুর, আমরা দুইজন যখন চাকরি হারা হয়ে গেলাম, হঠাৎ করে আমার একদিন হাতের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল। শুধু এমনটা নয়, আমার পায়ের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল। আমি ব্যথার জন্য বড় বড় ডাক্তার দেখাইলাম। আমি বড় বড় ডাক্তার দেখানোর পরে আমার রোগ ভালো হয় না, আরো বাইরে যায়। হঠাৎ করে আমি একদিন দেখতে পাইলাম আমার হাতের ভিতরে একটা পোকা এসে গেল। হুজুর, আমার হাতে যখন পোকা এসে গেল আমি টেনশনে পড়ে গেলাম। আমি ঢাকাতে ডাক্তার দেখাইলাম, সেখানে আমার রোগ ভালো হইল না। আমি বিদেশের বাড়িতে চলে গেলাম, আমার অর্ধেক সম্পত্তি আমি বিক্রি করে ফেললাম, চিকিৎসা করলাম, রোগ আমার ভালো হইল না। এদিকে আমার যা কিছু ছিল সব কিছু আমি বিক্রি করে চিকিৎসা করলাম। হুজুর, দিন যত যায় আমার শরীরের ভিতরে তত আরো বেশি পছন্দ ধরে, পোকা আরো বেশি আইসা যায়, আমার গায়ের ভিতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে যায়। আমার বিবি সেখানে আর থাকতে পারে না। আমার বিবি আমার ডাক দিয়া কয়, পানের স্বামী গো, তুমি ভালো ছিলাম, আমি তোমার পাশে ছিলাম, আজ তুমি অসুস্থ, আমি আর তোমার পাশে থাকবো না, থাকো থাকো থাকো, আমি তোমার রেখে চলে গেলাম। হুজুর, আমার বিবি আমার রাইকা চলে যায়।
নাই, আমি কোথায় গিয়া দাঁড়াবো? আমি তো আমার সব কিছু বিক্রি করেছি, আমি থাকার জায়গা পর্যন্ত পাই না হুজুর। আমি তালাশ করতে লাগলাম আমার মা কোথায়, আমার মা কোথায়। একজন আমাকে ডাক দিয়া কয়, এ যুবক, তুমি কি তোমার মাকে তালাশ করো? কয় হ্যাঁ। কয় যদি তুমি তোমার মাকে তালাশ করো, তাইলে তুমি অমুকের বাড়িতে যাইয়া তালাশ করতে পারো, তোমার মাকে ওখানে আমি দেখেছিলাম। যুবকটা দৌড়াইয়া 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 তাড়াতাড়ি মায়ের কাছে চলে গেছে। যা দেখে জনম দুঃখিনী মা কনকনে শীতের ভিতরে বাইরে বারান্দায় শুয়ে আছে। সন্তান খেয়াল করে দেখে আজ থেকে কত মাস আগে যেই কাপড়ে মাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল, সেই কাপড় পরিধান করা মা ওই কনকনে শীতে বাহিরে শুয়ে আছে। হুজুর গো, আমি হাঁটি হাঁটি পা পা কইরা আমি আমার মায়ের পায়ের কাছে গেলাম। যায় আমি মায়ের পা ধরে ডাক দিয়ে বললাম, মা গো, ও আমার পানের মা, আমারে মাফ করে দাও মা, আমারে ক্ষমা করে দাও হুজুর। আমি আমার মার পা ধরে রাখলাম, মা কোনো কথা বলে না, মা পাও নাড়া দেয় না। আমি আস্তে 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 আমার মায়ের মাথার কাছে চলে গেলাম। মায়ের মাথার কাছে যাইয়া আমি আমার মায়ের মাথাটা আমার পায়ের উপরে বসাইলাম। আমার মাকে আমি মা 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 বলে ডাকলাম। হুজুর গো, আমি আমার মার মাথা ধরে মা 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 করে ডাকি, আমার মা আমার ডাকের আর সাড়া দেয় না। আমি আমার মার মুখ ধরে বলি, মা গো, তোমার কি হয়েছে বলো? আমার মার কথা বলে না। আমি দেখলাম আমার মায়ের পা হাত গুলো সব ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে বাকি রইলাম না, আমার মার দুনিয়াতে নাই, আমার মা কবরপুরের যাত্রী হয়ে গেছে। যুবক, আজকে তুমি কোন বাবার সাথে এত খারাপ আচরণ করো? আজকে তুমি ওই মার সাথে কেন খারাপ আচরণ করো? ওই বাবা মা যদি তোমার জন্য দোয়া করে, তামাম পৃথিবী তোমার হয়ে যাবে। ওই বাবা মা যদি তোমার জন্য দোয়া করে, তামাম পৃথিবীর মানুষ তোমাকে কেউ থামাইতে পারবে না। ওই বাবা মার দোয়া নিয়ে যদি তুমি সামনের দিকে অগ্রসর হও, খোদার কসম, আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে কখনো কষ্ট দেবে না। আজকার জনমানা তাদের চোখে পানি আইসা গেছে। আমি আজকে রাত্রে বাড়িতে যাই মা 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 বলে ডাকতে পারবো না। আমি আজকে বাড়িতে যাইয়া বাবা 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 বলে ডাকতে পারবো না। আরে আজব, তুমি কোন বিবির জন্য মাকে আজকে পৃথক করে দিচ্ছ? কোন বাবাকে আজকে তুমি সেই বিবির জন্য তুমি আলাদা করে দিচ্ছ? না 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 না, ওই মাকে কখনো আলাদা করে দিও না, ওই বাবাকে কখনো আলাদা করে দিও না। বাবা মা যতদিন দুনিয়াতে থাকবে তোমার জন্য নিয়ামত। ওই বাবা মাকে কখনো কষ্ট দিও না। তুমি তোমার বিবিকে পরীক্ষা করার জন্য একদিন তুমি পরীক্ষা করো, গভীর রজনীতে তুমি বাইরে চলে যাও, দেখবা তোমার বিবি ঘুমায় গেছে, তোমার সন্তানও ঘুমিয়ে গেছে, কিন্তু তোমার জনম দুঃখিনী মা
তোমার জন্য চেয়ে থাকে, জেগে জেগে থাকে আমার খোকামুনি কখন আসবে, আমার জাদুমণি কখন আসবে রে বাবা। যুবক ভাইরা আমার, যখন রাতের বেলা প্রোগ্রাম করে বাড়িতে যাই, রাত 3টা হয়, রাত 4টা হয়, রাত 2টা হয়, মায়ের ঘরের দরজার সামনে যায় যদি মা বলে ডাক দিই, বাবার ঘরের দরজার সামনে যদি বাবা বলে ডাক দিই, বাবা বলে দেরি হয়, বাবা শব্দ বলতে দেরি করে না, মা বলে ডাকতে দেরি হয়, মা সন্তান বলে ডাকতে আর দেরি করে না। এই জন্য বাবা ওই মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবা আমার অবাধ্যতা সন্তান কোনোদিন হইও না। আরে আজ আমাদের কার যেন বাবা নাই, কার যেন মা নাই। ও বাবারা আমার, এই দুনিয়াটা কিছুই না রে বাবা। আজ যদি তোমার মা থাকতো, ওই মা তোমার বাড়িতে ঘরে দে থাকতো রে যুবক। যেই ঘরের ভিতরে মা নাই, যেই ঘরের ভিতরে বাবা নাই, সেই ঘরের ভিতরে কিন্তু হাসি খুশি নাই, কথা কন ঠিক কিনা? যেই ঘরের ভিতরে বাবা নাই, যেই ঘরের ভিতরে মা নাই, সেই ঘরের ভিতরে কিন্তু মজা নাই। যেই ঘরের ভিতরে বাবা আছে, যেই ঘরের ভিতরে মা আছে, ঘরটা কিন্তু সুন্দর লাগে। ও যুবক, একটু চিন্তা করেন, আজ যদি বাবা থাকতো, বাবা আপনার বাড়িতে থাকতো, কত টাকা না খাইতো, বাবার জন্য পান কেনা লাগতো, মায়ের জন্য পান কেনা লাগতো, ওষুধ কেনা লাগতো। আজকে আপনার ঘরের ভিতরে ফ্রিজ রয়েছে, ফ্রিজের ভিতর থাইকা গোশত গুলা বের কইরা আপনার স্ত্রী খায়, আপনার মা খাইতে পারে না, কারণ মা তো নাই। যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখলো, ওই মা আমাকে জন্ম দিতে যাইয়া এত কষ্ট করলো রে বাবা। আমার মা আমাকে যখন জন্ম দিতে যাবে, আমার মা কত ছটফট করেছে। আমাকে জন্ম দিতে যাইয়া আমার মায়ের ভিতর থেকে বালতিকে বালতি রক্ত প্রবাহিত হয়ে গেছে। আমার মা জমিনে গড়াগড়ি করেছে আমাকে জন্ম দিতে যাইয়া। কত মা সন্তান জন্ম দিতে যাইয়া দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। আজকে তুমি ওই মার কষ্ট কেন বোঝো না? ও যুবক, প্রসাবের যন্ত্রণা একজন মা সারা কেউ বোঝে না। আজকে তুমি ওই মাকে কেন তুমি গালি দাও?